আজকে আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে একটা রেগুলার এক্সপ্রেশনকে কিভাবে তার ইকুইভ্যালেন্ট এনএফএ তে কনভার্ট করতে হয়। তো আমি একটু যদি মনে করার চেষ্টা করি, আমাদের রেগুলার এক্সপ্রেশন কি ছিল? রেগুলার এক্সপ্রেশন ছিল হচ্ছে জেনারেলি হচ্ছে একটা জেনারেটর টাইপের। আচ্ছা, কি জেনারেট করতো? সে হচ্ছে কিছু স্ট্রিং জেনারেট করতো। লেটস সে আমার একটা ল্যাঙ্গুয়েজ আছে এল, এন্ড এই এল ল্যাঙ্গুয়েজে লেটস সে অনেকগুলো স্ট্রিং এই এল এর মেম্বার। তো আমার যে রেগুলার এক্সপ্রেশন আছে সে এই ল্যাঙ্গুয়েজ এল এ যতগুলা স্ট্রিং আছে সবগুলোকে জেনারেট করতে পারতো। তো এখন যদি আমার একটা এনএফএ থাকে, যেই এনএফএ তে আমার ইকুইভ্যালেন্ট টু দ্যাট রেগুলার এক্সপ্রেশন, তাহলে কি হয়? তো লেটস সে আমার একটা এনএফএ আছে। তো আমার যদি এই এনএফএ টা এই রেগুলার এক্সপ্রেশনে ইকুইভ্যালেন্ট হতে হয়, তার মানে এই যতগুলো ডাব্লিউ আই আছে সবগুলোকে যদি আমি ইনপুট হিসেবে দিই, এই সবার জন্য আমার এনএফএ কি করবে? তাদেরকে অ্যাকসেপ্ট করবে, রাইট? ওকে। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড, যদি হচ্ছে আমি এমন কিছু স্ট্রিং দিই যারা কিনা এই ল্যাঙ্গুয়েজের মেম্বার না, বা এই যে রেগুলার এক্সপ্রেশনটা ছিল সে ওই স্ট্রিংকে ফোর্সে জেনারেট করে না, ওই ধরনের যদি স্ট্রিং দিই তাহলে হচ্ছে আমার এনএফএ কি করবে? রিজেক্ট করবে, বা হচ্ছে বলবে হচ্ছে যে নট অ্যাকসেপ্টেড। ওকে। আচ্ছা, তার মানে কি কি বুঝলাম আমরা? যে আমাদের মেইন টার্গেট কি? মেইন টার্গেট হচ্ছে আমাদের এই রেগুলার এক্সপ্রেশনের ইকুইভ্যালেন্ট এনএফএ আঁকা। ওকে, সো আমরা একেবারে বেসিক থেকে শুরু করি। লেটস সে আমার একটা রেগুলার এক্সপ্রেশন দেওয়া আছে যেটা কিনা দেখতে হচ্ছে শুধু জিরো। আচ্ছা, তো এই জিরোর জন্য আমার ইকুইভ্যালেন্ট এনএফএ টা দেখতে কেমন হবে? একটু চিন্তা করি যে আমি আসলে কি জেনারেট করি? জিরো। তার মানে আমার এনএফএ তেও জিরো দিলে অ্যাকসেপ্ট করতে পারতে হবে। তো আমার এনএফএ টা হবে সিম্পলি জিরো এন্ড অ্যাকসেপ্টেড। ওকে। আচ্ছা, এরপরে দেখি, এরপরে লেটস সে আমার রেগুলার এক্সপ্রেশন জিরো ওয়ান। তো জিরো ওয়ানের জন্য কি হবে? জিরো ওয়ানের জন্য সহজ, যে আমি যদি এনএফএ তে জিরো ওয়ান দিই তাহলে যেন অ্যাকসেপ্ট করে। তো জিরো ওয়ান অ্যাকসেপ্টেড। আচ্ছা, এরপর দেখি, এরপর লেটস সে আমার আরেকটা রেগুলার এক্সপ্রেশন ছিল যেটা দেখতে হচ্ছে জিরো প্লাস ওয়ান। তো জিরো প্লাস ওয়ানের জন্য আমার ইকুইভ্যালেন্ট এনএফএ টা কেমন হবে? যে হচ্ছে আমি হয় জিরো পাবো অথবা ওয়ান পাবো, রাইট? এখান থেকে কি কি জেনারেট হয়? হয় জিরো অথবা ওয়ান। তাহলে আমি বলতে পারি না যে হচ্ছে আমি স্টার্টিং স্টেটে ছিলাম, আমি জিরো অথবা ওয়ান যাই পাই না কেন সবই অ্যাকসেপ্টেড। অথবা আমি এটাও বলতে পারি, যদি আমি একটু ভেঙে দেখাই, যে হচ্ছে আমি জিরো পেলাম, জিরো পেলেও অ্যাকসেপ্টেড, আবার আমি কি ওয়ান পেলেও অ্যাকসেপ্টেড। ওকে। সো এগুলো গেল হচ্ছে আমার বেসিক কিছু, যে জিরো পেলে শুধু জিরো, জিরো ওয়ান পেলে জিরো ওয়ান, জিরো অথবা ওয়ান পেলে জিরো অথবা ওয়ান হচ্ছে আমি হয় এভাবেও দেখাতে পারি অথবা এভাবেও দেখাতে পারি। আচ্ছা, হাওয়ার আমি হচ্ছে এই সিম্পল জিনিসটাকে আরেকটু ডেসক্রিপটিভ ওয়েতে দেখাবো, বা হচ্ছে আরেকটু ভেঙে ভেঙে দেখানোর ট্রাই করবো। এখন এটার রিজন কি? এটার রিজন হচ্ছে আহ, আমি এমন একটা জেনারেলাইজড ওয়ে বের করার ট্রাই করতেছি, যে জেনারেলাইজড ওয়েটা দিয়ে করলে ইভেন যত কমপ্লেক্স আমার রেগুলার এক্সপ্রেশনই হয় না কেন, আমরা সবসময় যত ওইটাই ফলো করতে পারি। তো সেই একটু লেন্দি ওইটা কি, একটু যদি খেয়াল করি যে আমরা এনএফএ তে যখন অর করতাম তখন আমরা কি করতাম? একটা দুইটা এপসিলন ইন্ট্রোডিউস করতাম না? সেম ভাবে আমরা এখানেও কি করতে পারি? লেটস সে আমি দুইটা এপসিলন দিলাম। ওকে। তো এখন কি হবে? এখন চিন্তা করি যে আমার এই এপসিলন থেকে উপরের পার্টটা দিয়ে কি অ্যাকসেপ্টেড হবে? জিরো। আর নিচের পার্টটা দিয়ে আমার অ্যাকসেপ্টেড হবে ওয়ান। ওকে। তো এখন চিন্তা করি, এখন আমার কি আরেকটা কাজ হচ্ছে আমার অ্যাকসেপ্টিং স্টেট দেওয়া। তো আমরা যেটা করতে পারি যে আমরা এখানে অ্যাকসেপ্টেড স্টেট দিয়ে দিতে পারি, চাইলে এখানে অ্যাকসেপ্টেড স্টেট দিয়ে দিতে পারি। অথবা আরেকটা কাজও করতে পারি, সেটা হচ্ছে লেটস সে আমার এখানে জিরো যেখান থেকে শুরু হয়েছিল ওয়ানও সেখান থেকে শুরু হয়েছিল, এন্ড ওরা একই জায়গায় এসে শেষ হয়। বা আমি যদি বলি অর মানে কি, অর মানে হচ্ছে যে কোনো একটা ভাবে হলেই হয় না। ফরসে আমি বাসা থেকে ভার্সিটি আসবো, আমি বাসেও আসতে পারি, সিএনজিতেও আসতে পারি। এখন আমি যেভাবে আসি না কেন আমি তো একই জায়গায় পৌঁছাবো, ইভেনচুয়ালি হচ্ছে আমি ভার্সিটিতে পৌঁছাবো। তো এটা চিন্তা করে আমরা কি করতে পারি, যে এখানে এদেরকে একই জায়গায় শেষ করতে পারি।
বা চাইলে কেউ আমি আলাদাভাবে দুইটাকে অ্যাকসেপ্টিং দেখাতে পারতাম। ওকে, আচ্ছা, তো এটা গেল কি আমার জিরো অথবা ওয়ান। ওকে, তো আমরা এখন পর্যন্ত কোন কোন রেগুলার অপারেশন দেখছি আমরা, মানে রেগুলার অপারেশন কি, রেগুলার অপারেশন আসলে রেগুলার এক্সপ্রেশনের জন্য আমরা যা যা ইউজ করি, ফর এখানে কি ইউজ করছি, কনকেটেনেশন। এখানে অবভিয়াসলি একটা কনকেটেনেশনের সিম্বল আছে, বাট এটা আমরা ইউজ করি না সাধারণত। আর এটা কি, ইউনিয়ন। দেন আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে আমার ক্লিন ক্লোজার বা স্টার। তো ক্লিন ক্লোজার বা স্টার দেখতে কেমন, ফোর্সে আমার জিরো স্টার। তো জিরো স্টারের জন্য আমরা কি করতে পারি, আমরা সিম্পলি জিরো দিতে পারি, যতবার ইচ্ছা আমি জিরো পাবো, এন্ড এই স্টেটে অ্যাকসেপ্টেড। তো এটা যদি দিই এখন, তাহলে দেখি তো আমরা এখান থেকে যা যা আসার কথা তা তা অ্যাকসেপ্ট হয় কিনা। এই জিরো স্টার থেকে কি কি আসার কথা, অ্যাপসিলন আসার কথা, জিরো আসার কথা, জিরো জিরো আসার কথা, এন্ড সো অন। সো এখন এখানে কি অ্যাপসিলন অ্যাকসেপ্ট হয়, অ্যাপসিলন অ্যাকসেপ্ট হয় কিভাবে, আমার অ্যাপসিলন থাকলে কি হয়, এই স্টেটেই থাকতো না শুধু, এই স্টেটেই থাকতো, তার মানে কি সে অ্যাকসেপ্টেড হচ্ছে। ওকে, যদি হচ্ছে আমার জিরো থাকতো তাহলে কি হতো, জিরোর জন্য এভাবে একটা লুপ ব্যাক করতো, অ্যাকসেপ্টেড। জিরো জিরো হলে কি হতো, একবার লুপ ব্যাক করতো, আরেকবার লুপ ব্যাক করতো, এন্ড আরো কয়েকবার, আরো জিরো থাকলে আরো কয়েকবার লুপ ব্যাক করে অ্যাকসেপ্টেড হতো। তো এটা জিরো স্টারের জন্য কাজ করতেছে। ওকে, তাহলে এখন যদি এটা জিরো স্টার না হয়, যদি জিরো স্টার এ হতো, জিরো স্টার এ, তাহলে আমরা কিভাবে লিখতে পারতাম, আমরা সিম্পলি বলতে পারতাম ওকে ফাইন, এই গেল আমার জিরো, এন্ড এরপর কি এ, তো জিরো স্টার এ। তো এখান থেকে কি আমরা যা যা চাই তা আসে কিনা দেখি, যে এখান থেকে আমার অ্যাপসিলন এ আসতে পারে, বা যেটা অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে শুধু এ, শুধু এ কি আসে, আসে কিভাবে, আমি এই স্টেটে ছিলাম, এই স্টেট থেকে অ্যাকসেপ্টিং এ এ, এখান থেকে কি জিরো এ আসে, দেখি আবার, জিরো এ, তো জিরো এ আসে, জিরো জিরো এ কে আসে, আসে কিভাবে, জিরো জিরো এ। ওকে, তো এটা কাজ করতেছে। ওকে, এখন অ্যাগেন আমরা এই সিম্পল জিনিসটাকে আমি একটু লেন্দি ভাবে দেখানো ট্রাই করব, এন্ড রিজন কি, অ্যাগেন আমরা সেম জিনিসই, বা আমরা এমন একটা জেনারেলাইজড কিছু দাঁড় করাতে যাচ্ছি যেটা আসলে সবসময় কাজ করবে, যে আমাদের নতুন কিছু আসলে চিন্তা করা লাগবে না। তো এখন দেখি যদি আমার জিরো স্টার হয়, তাহলে আমি সিম্পলি প্রথম একটা কাজ করি, শুধু জিরো দিই। আচ্ছা, শুধু জিরো দিলে আমি কয়বার জিরো পাচ্ছি, আমি একবার জিরো পাচ্ছি, কিন্তু আমার জিরো পেতে হবে কতবার, মাল্টিপল টাইম। তো মাল্টিপল টাইম পেতে হলে আমি সিম্পলি একটা লুপ ঘোরাতে পারি, অ্যাপসিলনের লুপ। এখন কি হয় তাহলে দেখি, একবার জিরো পেলাম, লুপ ব্যাক করলাম, আবার জিরো পেলাম, আবার লুপ ব্যাক করলাম, আবার জিরো পেলাম, আবার লুপ ব্যাক করলাম। তো এভাবে যতবার ইচ্ছা আমি লুপ ব্যাক করতে পারি। লেটস সে আমার তিনটা জিরো লাগবে, তো আমি কি করব, জিরো, লুপ ব্যাক, জিরো, লুপ ব্যাক, জিরো। তো এখন আমি যদি এনাফ পরিমাণ জিরো পেয়ে যাই, এরপর আমি কি করব, এই লুপটা অবভিয়াসলি ব্রেক করতে হবে। সো লেটস সে উই ব্রেক দ্য লুপ এন্ড অ্যাকসেপ্ট ইট। আচ্ছা, এখন কথা হচ্ছে এখান থেকে কি সব আসে, সব বলতে জিরো জিরো জিরো, মাল্টিপল জিরো, ওকে আসবে এগুলা সব। হাওয়ার এখান থেকে কি অ্যাপসিলন আসে, দেখেন তো এখান থেকে অ্যাপসিলন পেলে কি অ্যাকসেপ্ট হয়, হয় না। তো তার মানে কি আমার এই অ্যাপসিলনটা অ্যাকসেপ্ট করতে হবে। দ্যাটস ওয়াই আমরা কি করব, একটা ওভার দ্য লুপ দিলাম, কি দিলাম, ওভার দ্য লুপ। তো আমি আরেকবার যদি বলি, আমি একবার জিরো পেলাম, আমার কতবার যেতে জিরো পেতে হবে, মাল্টিপল টাইম। সো মেক দ্য লুপ, দেন ব্রেক দ্য লুপ, দেন কি, ওভার দ্য লুপ। ওকে, মেক দ্য লুপ, ব্রেক দ্য লুপ, ওভার দ্য লুপ। ওকে, এখন আমি যদি এই জিরো স্টার এটা করতে চাই তাহলে কেমন হবে, লেটস সে জিরো স্টার এ। তো প্রথমে কি করব আমরা, একটা জিরো পেলাম, আমরা কয়টা জিরো জিরো পাওয়া লাগবে, মাল্টিপল টাইম। সো লেটস মেক দ্য লুপ। এখন কি করতে হবে, আমার লুপটা ব্রেক করতে হবে। তো আমি মাল্টিপল টাইম জিরো পাচ্ছি, হাওভার
অনেক সময় এখান থেকে কি এপসিলন আসতে পারে। তো টু গেট দ্য এমটি স্ট্রিং উই গিভ ওভার দ্য লুপ। ওকে, সো আমি হলো আমার জিরো স্টার কমপ্লিট, দেন এ পেলে কি হবে, আমি অ্যাকসেপ্টেড হবে। ওকে, আচ্ছা, তো এই গেল হচ্ছে আমার বেসিক তিনটা রেগুলার অপারেশন। কি কি? প্রথমে দেখলাম আমরা কনক্যাটেনেশন, দেন কি ইউনিয়ন অপারেশন, এন্ড পরের বার কি দেখলাম আমরা হচ্ছে ক্লিন ক্লোজার বা স্টার অপারেশন। এখন এই জিনিসটা যে যেভাবে ইচ্ছা সেভাবেই সলভ করতে পারবে, কোনো সমস্যা নেই, মানে এগুলো মানে সবগুলোই হচ্ছে কারেক্ট। আবার আমি হচ্ছে আহ, এটা ফলো করব এন্ড এগুলা ফলো করব। ওকে, একটু লেন্দি প্রসেসটা ফলো করব, এন্ড লেন্দি প্রসেস ফলো করলে কি হয় যে যদিও একটু টাইম বেশি লাগতে পারে, বাট ভুল হওয়ার চান্স অনেক কমে যায়। তো আমাদের টার্গেট থাকবে যে যাতে ভুল না করি। ওকে, তো এখন আরো কয়েকটা দেখি। জাস্ট মিনিট। ওকে, তো এরপর চিন্তা করি আমার আরেকটা এক্সাম্পল, 0+1 হোস্টার। তো 0+1 হোস্টার এটা কিভাবে করতে পারি আমরা? এটাকে আমরা সিম্পলি 0,1 অ্যাকসেপ্টেড এটা দিলেই হয় না? যে 0+1 হোস্টার মানে কি, 0 1 এর যে কোনো কম্বিনেশনে আমি অ্যাকসেপ্ট করি। তো এখন এটা দিলে কি হয় যে জিরো পেলে এখানে আসে, ওয়ান পেলে এখানে আসে, অ্যাপসিলন থাকলে এখানে আসে, সো যাই দিই না কেন এটা কাজ করবে। আবার অ্যাগেন আমরা একটু লেন্দি ভাবে করার ট্রাই করি। আমার কি বলছে যে 0+1 হোস্টার। তো প্রথমে কিসের কাজ? প্রথমে যদি আমি ধরি এখানের ভিতর একটা স্টারের মধ্যে প্লাস আছে বা ইউনিয়ন আছে, তো আমরা লিখতে পারি আগের মতোই যে আমার অ্যাপসিলন একভাবে, একটা আবার অ্যাপসিলন। ওকে, সো উপরে পাত দিয়ে কি অ্যাকসেপ্ট হয়? 0 অ্যাকসেপ্ট হয়। নিচের পাত দিয়ে কি অ্যাকসেপ্ট হয়? 1 অ্যাকসেপ্ট হয়। এন্ড ফাইনালি ওরা কি হবে, একই জায়গায় শেষ হবে। ওকে, এটা কি, এই অংশটুকু কি, এই অংশটুকু আমার 0 অথবা 1। তো এখান থেকে আমি হয় একবার 0 পাবো অথবা কি 1 পাবো, আর কিছু পাবো না। আবার আমাদের কি 0 অথবা 1 মাল্টিপল টাইম লাগবে। তো আমরা কি করবো, আগের মতো মাল্টিপল টাইম পেলে মেক দ্য লুপ, দেন অনেকবার আমি 0 1 পাওয়ার পরে লেটস সে উই ব্রেক দ্য লুপ এন্ড অ্যাকসেপ্টিং স্টেট দিলাম। এখনো কি শেষ হচ্ছে? না, এখনো এখান থেকে আমি এপসিলন পাই না। সো টু গেট এমটি স্ট্রিং উই গিভ ওভার দ্য লুপ। বুঝে গেছে? তো আগের মতোই জাস্ট হচ্ছে আমরা সেম জিনিসই করলাম, যে মেক দ্য লুপ, ব্রেক দ্য লুপ, ওভার দ্য লুপ। ওকে, তো এখন নেক্সট একটা দেখি। নেক্সট একটা হচ্ছে 0 1 হোস্টার। তো 0 1 হোস্টার দেখতে কেমন? তো ফার্স্টে হচ্ছে আমরা একটা 0 পেলাম, দেন একটা 1 পেলাম। এটা কি হলো আমার 0 1। তো 0 1 আমার কতবার পেতে হবে? মাল্টিপল টাইম। সো লেটস মেক দ্য লুপ। এটা কি আমার 0 1 স্টার হলো, কারণ কি এখন আমি অনেকবার 0 1 পেতে পারি, যে 0 1 0 1 0 1 অনেকবার পেতে পারি। ওকে, আচ্ছা, এখন কি করব আমরা? লেটস সে আমি এনাফ পরিমাণ 0 1 পাওয়ার পর উই ব্রেক দ্য লুপ, এন্ড নেক্সট আমরা এমটি স্ট্রিং পাওয়ার জন্য ওভার দ্য লুপ দিয়ে দিলেই আমার 0 1 শেষ। বুঝে গেছে এই দুইটা? ওকে, তো এরপর আরো কয়েকটা এক্সাম্পল দেখি। সরি। ওকে, সো নেক্সট ওয়ান ইজ, এটা একটা, and আরেকটা হচ্ছে আবার
ওকে, তো আমরা হচ্ছে একটু ভিডিওটা পজ করি, এন্ড পজ করে এটা আমরা নিজেরা ট্রাই করি যে করতে পারি কিনা। ওকে, তো আমি আর এখানে থামতেছি না, আমি জাস্ট করে যাচ্ছি। তো আপনারা যেটা করবেন যে আগে নিজেরা ট্রাই করবেন, দেন মিলাই দেখেন হচ্ছে ঠিক মতো করতে পারছি কিনা। প্রথমটা কি, 0 1 স্টার 2 হোল স্টার। তো লেটস আমি প্রথমে 0 পেলাম, লিখে 0 0। ওকে, আচ্ছা, এরপর কি, এরপর হচ্ছে 1 স্টার। তো আমি যদি এখন শুধু 1 দিই, তার মানে কি এটা হচ্ছে 1। এখন আমার 1 কতবার পাওয়া লাগবে, মাল্টিপল টাইম। সো লেটস সে উই মেক দ্য লুপ, দেন ব্রেক দ্য লুপ। এটা কি হলো আমার 1 স্টার, এন্ড এমটি স্ট্রিং পাওয়ার জন্য ওভার দ্য লুপ। তো এটা কি হলো 0 1 স্টার, এন্ড ফাইনালি এটা কি 2। আচ্ছা, আমার কাজ কি শেষ? একটু দেখি, এখানে হচ্ছে আমার একটা স্টার আছে। তো এই স্টারের জন্যই এই পুরা জিনিসটা আবার রিপিট হতে হবে না? তো আবার রিপিট করার জন্য আমরা কি করতে পারি, যে আবার মেক দ্য লুপ, দেন ব্রেক দ্য লুপ, এন্ড টু গেট এপসিলন ওভার দ্য লুপ। ওকে, আচ্ছা, কেউ চাইলে এভাবেও করতে পারতো যে সে প্রথমে 0 পেল, 0 পাওয়ার পর সে অনেকবার 1 পাচ্ছে, 1 স্টার, দেন 2। এটা কি হলো আমার 0 1 স্টার 2। এন্ড এই জিনিসটা আমার কতবার পেতে হবে, মাল্টিপল টাইম। সো লেটস মেক দ্য লুপ, ব্রেক দ্য লুপ, এন্ড কি ওভার দ্য লুপ। সেটা কি হলো আমার 0 1 স্টার 2 হোল স্টার। তো কেউ চাইলে এভাবেও করতে পারে, এভাবেও করতে পারে। ওকে, আচ্ছা, তো এটা যদি হয় তাহলে হচ্ছে আমি এই জিনিসটা কপি পেস্ট করে নিই। আচ্ছা, এখন দেখি এখানে কি, এখানে হচ্ছে আমার দুইটা অর আছে। ওকে, তো এখন আচ্ছা, এখানে আই গেস হচ্ছে 0 1 স্টার 2, আর এই জিনিসটা দেখতে একই রকম। সো আমি একটু চেঞ্জ করে আমি এখানে একটা স্টার দিয়ে দিই, তাহলে হচ্ছে একটু নতুনত্ব থাকবে। ওকে, তো এখন দেখি এটা কিভাবে করতে পারি। আমার হচ্ছে যেহেতু অর এর এ পাশে একটা, এ পাশে একটা, তার মানে কি আমি দুইটা অপশন নিতে পারি, যে হচ্ছে আমার উপরে পাত দিয়ে কি অ্যাকসেপ্ট হবে, 0। আচ্ছা, and নিচের পাত দিয়ে কি অ্যাকসেপ্ট হবে, 3 1 হোল স্টার 2। ওকে, তো তাহলে আমরা প্রথমে দিই এটা কি, এটা হচ্ছে 3, এরপর কি 1। তো আমার এটা কতবার পেতে হবে, মাল্টিপল টাইম। সো লেটস মেক দ্য লুপ, এটা কি হলো 3 1 হোল স্টার, ব্রেক দ্য লুপ, ওকে, এন্ড টু গেট এপসিলন ওভার দ্য লুপ। এটা কি গেল আমার 3 1 হোল স্টার, এন্ড ফাইনালি এরপর কি পেতে হবে, 2। আচ্ছা, এখন দেখে আমার এটার উপরে কি আছে, একটা এপসিলন আছে। তো আমরা যেটা করতে পারি, আগে ওদেরকে হচ্ছে আহ, একই স্টেটে কানেক্ট করি। আচ্ছা, হাউভার একটু বলে রাখি, যদি এই স্টারটা না থাকতো তাহলে কিন্তু আমরা এখানে চাইলে একসাথে একসাথে আর অ্যাড করা লাগতো না, আমরা এভাবে অ্যাকসেপ্টিং স্টেট দিলে আমাদের ডান, সমস্যা ছিল না। আবার সিন্স এখানে একটা স্টার আছে, সো আমরা এদেরকে হচ্ছে একসাথে কানেক্ট করি। আবার কেউ কানেক্ট না করেও করতে পারে, বাট অ্যাগেন আমরা একটা জেনারেলাইজ কিছু একটা ফলো করি, বা যে জিনিসটা প্রত্যেকবারই করবো সেরকমই কিছু একটা ফলো করি। সো আমরা কি করি, এদেরকে একটা স্টেটে আনলাম। সো একই স্টেটে আনলে এটা কি হলো, এটা হচ্ছে আমার এই ভিতরের অংশটুকু ডান। এখন এই জিনিসটা আমার কতবার লাগবে, এই জিনিসটা হচ্ছে আমার মাল্টিপল লাগবে। সো লেটস সে মেক দ্য লুপ, আমি এদিকে মেক দ্য লুপ করি, সরি, মেক দ্য লুপ, দেন ব্রেক দ্য লুপ, এখানে অ্যাপসিলন ট্রানজিশন দিতে ভুলে গেলাম, এন্ড ফাইনালি কি ওভার দ্য লুপ। ওকে, তো এটা কি হলো আমার 0 + 3 1 হোল স্টার 2। তো একটু খেয়াল করবো যে এখানে কোশ্চেনটা আমি পরে চেঞ্জ করেছি, যে 3 1 হোল স্টার আগে ছিল যে 3 1 স্টার 2, কারণ এই দুটো একই হয়ে যায়। ওকে,
তো এই দুইটা যদি আসলে হয়ে থাকে তাহলে আমরা বুঝবো হচ্ছে আমাদের আর তেমন আসলে আহ, সমস্যা হবে না পরবর্তীতে গিয়ে হোপফুলি। ওকে, তো নেক্সট আরেকটা প্র্যাকটিস করি। ব্যাস, আমাদের নেক্সট কোশ্চেনটা হচ্ছে সিস্টার অ্যান্ড ফাইনালি। ওকে, অ্যাগেন আমরা ভিডিওটা পজ করে আর নিজের আগে সলভ করার ট্রাই করি। তো এখানে কি আমার এখানে হচ্ছে দুইটা রাইট, এখানে একটা, এখানে একটা। তো ফার্স্ট আমরা কি দিই, ফার্স্ট হচ্ছে আমরা স্টার্টিং স্টেট দিলাম, এন্ড স্টার্টিং স্টেট থেকে কি আমরা উপরেরটা আগে কমপ্লিট করি। উপরে কি আছে, এ বি সি ও স্টার ডি। তো আমরা এ দিলাম, এরপর কি বিসি। তো বিসি দেখতে কেমন হবে, বি সি। এখন আমার কি লাগবে, বিসি হোল স্টার। তো বিসি হোল স্টারের জন্য আমরা কি করব, লেটস সে উই মেক দ্য লুপ, দেন ব্রেক দ্য লুপ, এরপর কি ওভার দ্য লুপ। তো এটা কি হলো আমার এ বিসি হোল স্টার, এন্ড ফাইনালি আমি কি পাবো, ডি। আচ্ছা, ওকে। এন্ড নিচে কি যাই, নিচে হচ্ছে আমার আবার একটা অ্যাপসিলন, এন্ড এখান থেকে লেটস সে আমার হচ্ছে বি যায়, দেন কি ওয়ান স্টার। তো আমরা ওয়ান স্টার কিভাবে দেখাতে পারি, ওয়ান, ওয়ান স্টার হলো ব্রেক দ্য লুপ, ওভার দ্য লুপ। তো এটা কি আমার ওয়ান স্টার। ওয়ান স্টারের পর কি, ওয়ান স্টারের পর বি। এখন দেখে এই জিনিসটা আমার কি আবার হোল স্টার, মানে ওয়ান স্টার বি হোল স্টার। তো অ্যাগেন আমরা কি করব, মাল্টিপল টাইম পাওয়ার জন্য মেক দ্য লুপ, দেন ব্রেক দ্য লুপ, দেন কি ওভার দ্য লুপ। তো আমরা কি পেলাম, এ স্টার বি হোল স্টার। আচ্ছা, ওকে। তো এরপর কি, এরপর হচ্ছে আমার সি এ অথবা ডিই হোল স্টার। তো আমার এখানে আমি শিওর না যে জায়গা হবে কিনা, ওকে লেটস ট্রাই। প্রথম কি, প্রথম হচ্ছে আমার সি এ, ওকে, সি এ। এরপর কি আমার, এরপর হচ্ছে আমার ডিই হোল স্টার। তো আমি কি পেলাম, ডি ই। আচ্ছা, এখন ডিই থেকে কি পাওয়া লাগবে, ডিই হোল স্টার। তো উই সে মেক দ্য লুপ, তারপর কি ব্রেক দ্য লুপ, এরপর কি ওভার দ্য লুপ। তো আমি কি পেলাম, ডিই হোল স্টার। আচ্ছা, তো এদের এখন আমি কি করলাম, এদেরকে আমি সে একই জায়গায় অ্যাড করলাম। তো একটু অনেক বেশি চিপাচিপি হচ্ছে, যেহেতু এদিকে অনেক বেশি জায়গা নিয়ে নিচ্ছে, বাট আই গেস বুঝে যাচ্ছে। ওকে, তো এখন কি, এখন হচ্ছে আমার এই পুরাটার উপর স্টার। তো এই পুরাটার উপর স্টার হচ্ছে আমরা কিভাবে দিতে পারি, যে হচ্ছে আবার এদেরকে একই সাথে আনলাম। ওকে, একই সাথে আনলে আমার কি বোঝায় জিনিসটা, যে হচ্ছে আমি আহ, এই অর এটা অথবা এটা যাই হোক না কেন আমি একই জায়গায় আসলাম, এখন এই পুরা জিনিসটাকে রিপিট করব। তো হোয়াট উই ক্যান ডু, অ্যাগেন মেক দ্য লুপ, তারপর ব্রেক দ্য লুপ, অ্যাকসেপ্টিং, এন্ড ফাইনালি কি ওভার দ্য লুপ। ওকে, এটা গেল কি আমার হোল স্টারটা। আচ্ছা, তো এখন যদি একটু খেয়াল করে, এখানে হচ্ছে আমার ছোট একটা ভুল আছে। ছোট ভুলটা কি, এখানে যদি আমি একটু ভালো করে খেয়াল করি, যে এই জিনিসটা হচ্ছে ওয়ান স্টার বি। এখন ওয়ান স্টার বি এর ক্ষেত্রে কি হয়, ওয়ান স্টার বি এর ক্ষেত্রে
আমি চাইলে হচ্ছে এই পুরাটা থেকে আসলে এমটি পেতে পারি, রাইট? এই পুরাটা থেকে এমটি পেতে পারি। হাউবার আমি যদি একবার একটা ওয়ান পিক করি, আমার বি নিতেই হবে। বা আমি যদি এরকমও থাকে যে ওয়ান ওয়ান বি হতে হবে, বা শুধু বি হতে পারে, মানে এই ভিতরের এই পার্ট থেকে আসলে বি স্কিপ হওয়ার সুযোগ নাই, রাইট? আচ্ছা, হাউবার এখানে যদি আমি একটু দেখি, আমি চাইলে এখানে ওয়ান দিয়ে যেতে পারি। ওয়ান দিয়ে যাওয়ার পর এখানে লুপ ব্যাক করে এই পাথ দিয়ে হচ্ছে আমি এখানে স্কিপ করতে পারতেছি কাকে, এই বি কে। তো এটা কি একটু বুঝতে পারতেছি যে আমার এখানে একটা ভুল হচ্ছে? ভুলটা কেমন? যে হচ্ছে আমি এখানে ফার্স্ট আমি মাল্টিপল টাইম ওয়ান নিলাম, এন্ড মাল্টিপল টাইম ওয়ান নেওয়ার পর এখানে এসে আমার এই পাথ দিয়ে চলে যাওয়ার একটা অপশন আছে, বাট আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি আসলে ওয়ান এখানে যাবে, ওয়ান এখানে এসে এই দিক দিয়ে হচ্ছে বি কে যেন নেয়, কারণ তার আসলে বি কে স্কিপ করার অপশন নেই। তো এখন যদি আমরা চিন্তা করি যে এই ভুলটা হয়েছে কেন, এই ভুলটা হওয়ার রিজন হচ্ছে যে আমরা এখান থেকে দুইটা ওভার দ্য লুপ দিছি টু গেট দ্য এমটি স্ট্রিং। এখন দুইটা অ্যাপসিলন দিলে কি সমস্যা না? দুইটা অ্যাপসিলন দিলে সমস্যা না, বাট আমরা যদি এমটি স্ট্রিং পাওয়ার জন্য এরকম দুইটা স্কিপ করি বা ওভার দ্য লুপ দিই, তাহলে একটা সমস্যা হয়। বা আমি যদি একটু জেনারেলাইজ করতে বলতে চাই, লেটস সে আমার এরকম একটা এক্সপ্রেশন আছে যেটার পুরাটার উপর হোল স্টার, এন্ড প্রথম যে এলিমেন্টটা আছে তার উপর স্টার আছে। তার মানে কি, এখন একটু যদি এটা ভালো করে দেখি, তাহলে কি আমরা বুঝতেছি যে আমরা একটা স্টেট থেকে দুইটা ওভার দ্য লুপ দিচ্ছি টু গেট দ্য অ্যাপসিলন, একটা অ্যাপসিলন এটার জন্য, একটা অ্যাপসিলন এটার জন্য, রাইট? তো আমরা যদি একটু দেখি কিছু এক্সাম্পল, লেটস সে এ বি হোল স্টার, ওয়ান হোল স্টার, রাইট? বা এখন যেটা দেখলাম যে হচ্ছে আমি ওয়ান স্টার বি হোল স্টার। এই জিনিসগুলোকে এমন না যে এই এর জন্য যে ওভার দ্য লুপ দিচ্ছি টু গেট অ্যাপসিলন, এন্ড এই পুরাটার জন্য যেই ওভার দ্য লুপ দিচ্ছি, এরা কি সেম জায়গা থেকে আসলে ওভার দ্য লুপ হয়ে যাচ্ছে। তো এটাকে আমাদের ফিক্স করতে হবে, and এটা ফিক্স করা আসলে তেমন কঠিন কিছু না। আমরা যেটা করব, আমরা হচ্ছে সিম্পলি একটা ইন্টারমিডিয়েট নোট আনার ট্রাই করব। তো আমি ইন্টারমিডিয়েট নোটটা আনি, অন্য কালার ইউজ করি। তো লেটস সে আমার ইন্টারমিডিয়েট নোটটা হচ্ছে এটা। আচ্ছা, তো এখন ইন্টারমিডিয়েট নোট আনলে লাভ কি? লাভ হচ্ছে এখন হচ্ছে এই যে অ্যাপসিলনটা আছে, অ্যাপসিলন জিনিসটা হচ্ছে একটা কাইন্ড অফ একটা ফ্রি টুলস বা ম্যাটেরিয়াল, যে অ্যাপসিলন চাইলে আমি যত খুশি বার ইউজ করতে পারবো বাই নট ডুইং এনি হার্ম। এখন বাই নট ডুইং এনি হার্ম বলতে কি, আমি যদি ভুলভাবে ইউজ করি তাহলে মিস ইন্টারপ্রেট হতে পারে, একটু কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা, তো এখন দেখি এরপর কি। এরপর আমরা কি করব, আমাদের ওই কি যে হচ্ছে এখান থেকে দুইটা থেকে কমাই একটাতে নিয়ে আসতে পারি কিনা। এটার জন্য আমরা সিম্পলি যেটা করতে পারি, লেটস সে এই যে আউটার যেটা আছে, আউটার বলতে হচ্ছে এটা। এটা কোনটা? এটা অ্যাকচুয়ালি আমার হচ্ছে এই হোল স্টারের জন্য যেটা, এটাকে হচ্ছে আমরা পরে আগের স্টেটে নিয়ে আসি। এখন আগের স্টেটে যদি নিয়ে আসতে চাই, তাহলে কি হবে? সিম্পলি এখান থেকে যদি এখানে দিই, দেখেন এখন কিন্তু আগের সমস্যাটা নাই। কেন নাই? এখন আমি যদি চাই ওয়ান ওয়ান আর এখানে যাই, দেখেন আমার কিন্তু বি স্কিপ করার সুযোগ নাই, রাইট? তো এভাবে হচ্ছে আমরা এই জিনিসটা সলভ করতে পারি। সরি, যে আমি যা যা দেখালাম তার মধ্যে শুধু একটাই কর্নার কেস থাকে, যে আমার কোন একটা স্টেটে যদি এরকম দুইটা ওভার দ্য লুপ পড়ে যায়, তখন সিম্পলি কি করবে, একটা ইন্টারমিডিয়েট নোড এনে আউটার লুপটাকে বা আউটার স্টারের জন্য বা আউটার ক্লিন ক্লোজারের জন্য আমি অ্যাপসিলন পাওয়ার জন্য যেই ট্রানজিশনটা দিয়েছিলাম, সেটা হচ্ছে আমি ইমিডিয়েট তার আগের স্টেটে নিয়ে আসবো, এন্ড এটা কাজ করবে। ওকে, তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আর বাকিগুলো আসলে আমরা শুরু থেকে যা যা বলছি, মানে আমরা সেম ওয়ার্ডই কিন্তু ইউজ করতেছি, আমরা কিন্তু কোনো প্রবলেমের জন্য নতুন করে কিছু বলি নাই। বা আমরা ডিএফএ বা রেগুলার এক্সপ্রেশন আগে যখন করতাম, তখন ডিফারেন্ট ভাবে চিন্তা করা লাগতো অনেক কিছু, বাট এই জিনিসটা পুরাটাই মেকানিক্যাল। মেকানিক্যাল মানে হচ্ছে আমি একটা স্টেপ শিখবো এন্ড বাকিগুলা অটোমেটিক পেরে যাব। ওকে, তো লাস্ট জিনিসটা হচ্ছে কোনো কোনো সময় আমাদের কোশ্চেনে এরকম কিছু থাকে, লেটস সে এ প্লাস বি প্লাস। এখন এ প্লাস বি প্লাস মানে কি, একটু যদি দেখি যে ওয়ান প্লাস মানে কি।
ওয়ান প্লাস মানে হচ্ছে আমার ওয়ান, ওয়ান স্টার। তার মানে কি ওয়ান প্লাস থেকে আমার অ্যাটলিস্ট একটা ওয়ান নিতেই হবে। কি বললাম? অ্যাটলিস্ট একটা ওয়ান নিতেই হবে। তো আমি কোশ্চেনে যদি সামথিং প্লাস দেখি তাহলে আমি এটাকে কিভাবে লিখতে পারি? এ প্লাস বি, এ প্লাস বি হোল স্টার। তো এটা কি হয়ে গেল? এটা আমাদের আগের ওয়েল নোন ফর্মে চলে আসলো। হাওয়ার একটু যদি চিন্তা করেন, যদি আমার এই প্লাসের ভিতর অনেক কিছু থাকে, লেটস সে এই পুরা জিনিসটার উপর প্লাস, তার মানে কি হয়? আমাকে এই পুরা জিনিসটা আগে লিখতে হবে। আমি একবার লিখলাম, তারপর কি আবার লিখে আবার স্টার না? তো আমার কি কোশ্চেন কি আননেসেসারি হচ্ছে, বড় হয়ে যাচ্ছে। ওকে, তো এখন এটাকে আসলে ফিগার আউট অন্যভাবে কি সলভ করা যায় কিনা। তো আমি একটু খেয়াল করি, আমরা একটু দেখি ওয়ান স্টার কি ছিল। ওয়ান স্টার ছিল এটা যে ওয়ান স্টার থেকে আমি চাইলে অ্যাপসিলন পেতে পারি, ওয়ান পেতে পারি, ওয়ান ওয়ান পেতে পারি, অ্যান্ড সো অন। অ্যান্ড ওয়ান প্লাস কি, ওয়ান প্লাস থেকে আসলে আমি ওয়ান পেতে পারি, ওয়ান ওয়ান পেতে পারি, অ্যান্ড সো অন। সো আমার কাছে একটাই পার্থক্য, সেটা হচ্ছে আমার অ্যাপসিলন। ওয়ান প্লাস অ্যাপসিলনকে অ্যালাউ করে, হাউ সরি ওয়ান স্টার অ্যাপসিলনকে অ্যালাউ করে, হাউএভার ওয়ান প্লাস অ্যাপসিলনকে অ্যালাউ করে না। রাইট? এটা যদি হয়ে থাকে তাহলে আমি একটা স্ট্রিং নিই, লেটস সে ওয়ান স্টার এ। তো ওয়ান স্টার এ দেখতে কেমন হবে? ওয়ান স্টার এ দেখতে হবে এরকম যে আমার প্রথমে কি, প্রথমে হচ্ছে আমি একটা ওয়ান পেলাম, রাইট? নাও কি, আমি মেক আ লুপ টু গেট ওয়ান স্টার, ব্রেক দ্য লুপ, অ্যান্ড টু গেট epsilon ওভার দ্য লুপ, অ্যান্ড কি আমি এ পেলে অ্যাকসেপ্টেড। আচ্ছা, এটা গেল হচ্ছে আমার ওয়ান স্টার এ। এখন এটাকে যদি হচ্ছে আমি একটু কপি পেস্ট করে পাশে লিখি, okay, এখন লেটস সে আমার ওয়ান প্লাস এ, এখন ওয়ান প্লাস এন্ড এই ওয়ান স্টারের মধ্যে পার্থক্য শুধু একটা অ্যাপসিলনের। এখন ওয়ান স্টার থেকে আমরা অ্যাপসিলন দেওয়ার জন্য কোন ট্রানজিশনটা ইউজ করি? এই ট্রানজিশন না যে ওয়ান স্টার থেকে আসলে এমটি স্ট্রিং আসতে পারে। তো আমরা যদি সিম্পলি এই ট্রানজিশনটাকে মুছে দিই, ওয়ান স্টার থেকে ওয়ান স্টার এ এর সলিউশন থেকে যদি আমরা এই ওভার দ্য লুপ মুছে দিই ফ্রম ওয়ান স্টার, তাহলে আসলে ওয়ান প্লাস এ হয়ে যায়। রাইট? এখন দেখি তাহলে যে আমি কি এখন কোনো একটা মাত্র সরি কোনো ওয়ান না থেকে কি আমি অ্যাকসেপ্টিং স্টেটে পৌঁছাতে পারবো? অবভিয়াসলি না। মানে হচ্ছে আমি ধরেন এই ওয়ান গেলাম, এরপর কি এ, মানে আমার এই পাথটাই ফলো করা লাগবে। রাইট? তো আমার একটা ওয়ান দেখে দেখে যাওয়া লাগবে। অন দ্য আদার হ্যান্ড ওয়ান স্টার এর ক্ষেত্রে আমরা চাইলে কিন্তু এই ওভার দ্য লুপ গিয়ে তারপর এ পাথ পেতাম। তো ওয়ান স্টার এ আর ওয়ান প্লাস এর মধ্যে শুধু পার্থক্য হচ্ছে এটাই যে একটা অ্যাপসিলন ট্রানজিশনের পার্থক্য। তো কোনো কিছু প্লাস আসলে, তো ফার্স্ট ইউ ড্র দ্য স্টার্ট থিং, দেন সিম্পলি ওই স্টার্ট থিং থেকে অ্যাপসিলন হওয়ার সুযোগটা ইউ টেক ইট এওয়ে, দেন ইট বিকামস প্লাস। ওকে, সো আই গেস একটু কি হচ্ছে এনাফ হবে। সো আপনারা যদি প্রিভিয়াস সেমিস্টার কোশ্চেন সলভ করেন, আই গেস দ্যাট শুড বি এনাফ। এন্ড কিছু ভুল মানুষজন করে সাধারণত, কি ধরনের ভুল করে যে স্টার্টিং স্টেটের সিম্বল দিতে ভুলে যায়। তারপর হচ্ছে এই যে অ্যারো সাইন গুলো আছে, এই অ্যারো সাইন গুলা দেয় না। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি অ্যারো সাইন না দিলে আসলে বুঝে যায় না কোন দিকে যাচ্ছে। Just আপনি এই অ্যাপসিলন গুলাতে অ্যারো সাইন দিলেন না, তাহলে কি এটা এদিক থেকে এদিকে চিন্তা করবো নাকি এদিক থেকে এদিকে চিন্তা করবো? তো অ্যারো সাইন হচ্ছে ইম্পর্টেন্ট। তারপর আরেকটা ভুল হয় যে এখানে অ্যাকসেপ্টিং স্টেট কে ডিনোট করে না। এরপর ভুল হয় যে এই যে অ্যাপসিলন গুলো আছে, এই অ্যাপসিলন গুলাকে দেয় না। তো এগুলোর প্রতি একটু কেয়ারফুল থাকা উচিত আর কি। ওকে, সো দ্যাটস অল from this lecture, and so thank you everyone.